ও বন্ধুরা, আজকে একটা নতুন দিন। তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি এই ব্রেকফাস্ট করব। আজকে একটা খুব সুন্দর জিনিস বানিয়েছি, সুজির উপমা। কেউ টিফিনে এটাই দিলাম। খুব ভালো হয়েছে। পুরোটাই বাটার দিয়ে বানিয়েছি, তেল দিইনি এক ফোঁটাও, পুরোটাই বাটারে। খুব ভালো হয়েছে খেতে, মানে খুবই সুস্বাদু হয়েছে। এই যে এই যে কীভাবে দেখাই, আমি তো দেখানোর কায়দা জানি না। কিন্তু খুব ভালো হয়েছে। আগে সুজিটাকে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তারপরে এর মধ্যে মানে গাজর, তারপরে বিনস ছিল না, বরবটি দিয়েছি বিনসের বদলা। আদা কুচি, ধনে পাতা সব দিয়ে করেছি। বাদাম টাদাম দিয়েছি, যে বাদাম, এই বাদাম, গাজর, সেটা কিন্তু খুব ভালো হয়েছে। নামিয়ে না তারপরে ধনে পাতা কুচিটা দিয়েছি। ও মিষ্টি দিয়েছি একটু বেশি করে, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো অল্প একদম, ঝাল হলে তাতে আর খাবে না। আমার একটু ঝাল ঝাল ভালো লাগে। আর ঝাল ছাড়া খেতে ভালো লাগে না। তো তাতাই একদম ঝাল খেতে পারে না। বেশ কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে দেবো, বেশ ঝাল ঝাল করে রান্না করব। করতে পারি না, তাই 2 রকম 3 রকম করে রান্না করতে। গরমের মধ্যে এ দাঁড়িয়ে 2 রকম 3 রকম রান্না করবে। ওর ভাবি আবার কোনো খাবারই এরকম আলু নিয়ে খাবার পছন্দ করে না, ঝাল। আমার মতন ঝালও খায় না, আবার তাতাইয়ের মতন একদম ঝাল ছাড়াও খায় না। তাহলে আমরা, আর শাশুড়ি কোনো অবস্থা নেই, শাশুড়ি সবই খায়। মানে আমাদের 3 জনের, মানে আমি খুব ঝাল খাই, তাতাই ঝাল খায় না একদম, পুরো রিভার্স, উল্টো। কর্তা অল্প ঝাল খায়, আমি প্রচণ্ড ঝাল খাই না, কিন্তু একটু ঝাল ঝাল, মানে মানে একটু ঝাল ঝাল হবে ভালো লাগে। একটু আচারও নিয়েছি, দেখাচ্ছি। আচার দিয়ে না কখনো উপমা খাবেন, আমের আচার। এই যে দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই যে আমের আচার, এই যে আমের আচার, ভীষণ ভাল লাগে। এই যে আমের আচার দিয়ে টমেটো দিয়েছি, টমেটোটা মুখে পড়ছে, টক টক আমের আচার।
আমারটার মধ্যে একটু ঝাল নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। অভূতপূর্ব খেতে হয়েছে। আমার লাগবে এই আচারটা, মানে আচারটা দিয়ে খাওয়াতে এর টেস্টটা শতগুণ বেড়ে গেছে। চটপটা হয়ে গেছে কেন, যে সুস্বাদু লাগছে না। কি বলবো, বানিয়ে খেয়ে দেখবেন। তেল দেবেন না, পুরোটাই বাটারে করবেন। আমি পুরোটাই বাটারে করেছি। যে আমের আচারে আমটা অপূর্ব, কি বলবো আর। গাজর টাজর দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, বাদাম, ধনেপাতা, দেখুন না, কাঁচা লঙ্কা, বাদাম, ধনেপাতা, ও সকালের নাস্তাটা জমে গেল। কত আবার উপমা টুপমা একদম পছন্দ করে না। এই তো এটাই তাতাইকে টিফিনে দিয়েছি। হ্যাঁ, তবে আচারটা দিইনি, দিলে ভালো করতাম। এইটুকু তো অল্প খায়, তাতে একটুখানি খায় পাখির মতন। এইটুকুনি দিয়েছি। ও বাচ্চার কত খাবে। দেখুন এই যে আচারটা না, লঙ্কাগুলো মুখে পড়ছে। গোলমরিচ টলমরিচ দিয়ে রান্না করেছি, ধনেপাতা কুচো, আদা কুচো, গাজর, টমেটো, বরবটি, তার মধ্যে আমের আচার। অকল্পনীয় ভালো লাগছে। আবার যখন নাকি নামাচ্ছি তখন আবার এতটা বাটার দিয়ে দিয়েছি, মানে পুরোটাই বাটারই করেছি। দারুণ টেস্টি খেলাম। ও
এবার খাবো কাঁঠাল, এই যে খাজা কাঁঠাল, কি টেস্ট এই কাঁঠালটা, কি বলবো। খাজা কাঁঠাল অপূর্ব খেতে, কালকে রাত্রেও খেয়েছি। দারুণ। ও কি ভালো খাচ্ছি। আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ। অপূর্ব। অপূর্ব জাস্ট। কাঁঠাল না তাতাই খায় না। আর পারছি না, পেট ফেরে যাচ্ছে। খজা কাঁঠাল, কাঁঠালটা খুব মিষ্টি, খুব মিষ্টি। ব্যাস শেষ হলো। আরও আছে, আগে বাবুরা অনেক খেলাম। খুব মিষ্টি কাঁঠালটা। খুবই টেস্টি। সকালের জলখাবারটা জাস্ট জমে গেল সত্যি। এত টেস্টি করে উপমা, আচার, তার সাথে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের কাঁঠাল, জাস্ট জমে গেল। ও খুব ভালো খেলাম। সকালে জলখাবারটা একদম সুপার ডুপার হয়ে গেল সত্যি। বাদাম টাদাম দিয়ে করেছি তো উপমাটা, বেশ গাজর টাজর দিয়ে, বাদাম টাদাম দিয়ে টেস্টি করে, বেশ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আবার 2-4টে, 3টে সরু সরু, খুব ঝাল হয়নি এ কারণে, সরু সরু লঙ্কা 3টে কুচিয়ে দিয়েছি। তো একটু ঝাল ঝাল যে কম ছিল, আমি অসম্ভব ঝাল খাই না, কিন্তু এটা স্বাদ অনুযায়ী ঝালটা খাই। তাতেই যে আমরা করে ঝাল মুখেই ছোঁয়াতে পারে না, মানে ঝাল একদম মুখে টাচই করতে পারে না সব বাচ্চা, মানে এরম বাচ্চা মানে একেবারে ঝাল খেতে পারে না,
খুব কম, মানে ঝাল বাচ্চারা একটু আদ্র তো খায় এই বয়সে, 10 বছর বয়সে, এই একেবারে কিছুই খেতে পারে না, মানে কী জানি, আস্তে আস্তে বড়ো হলে হয়তো ঠিক হবে। যাই হোক, ঝাল খেয়েছি, মানে লঙ্কা দিয়েছি, একটু ভালো লেগেছে। তারপরে কাঁঠালটা খেলাম, মানে এমন খেয়েছি না, আমার আর মনে হচ্ছে না লাঞ্চ করতে হবে, মানে কথার কথা বলছি আর কি, না করলেও কোনো ব্যাপার না, যা ভারী করে খেলাম। এখন তো অনেক বাজে, কি খাবো দুপুরে, দুপুরে আর মনে হচ্ছে খেতে পারবো না, কেন সুজি তো পেটে গিয়ে ফুলবে। রান্নাবান্না করবো, দেখি বেলার দিকে খাবো, 3:30 4টের সময় লাঞ্চ করতে হবে। পারবো না আমি, এখন পেট ভরে এত খেলাম তো 3-4 ঘন্টা 5 ঘন্টা কিছু খেতে পারবো না আমি, মানে আমি প্রচুর খাই না, কিন্তু আজকে এত ভালো হয়েছে খেতে, না খেলাম বেশি করে। ওই ঠিক আছে বন্ধুরা, খুব ভালো লাগলো, দেখালাম আপনাদের কি খেলাম। আপনারাও করে খান, আপনারা এরকমভাবে উপমা বানিয়ে খান। আমি কারি পাতা সর্ষে কিন্তু কোনো কিচ্ছু ফোড়ন দিইনি। সর্ষেটা কোথায় রেখেছি, আছে সর্ষে এত, কিন্তু সব ঢেলে সুন্দর করে রাখতে হবে, রাখা হয়নি বলে আর দেরি হয়ে যাচ্ছে তাতে স্কুলের। আমি আর ওসব কোনো ঝামেলাই না, বাটার দিয়ে দিয়েছি তো, আর সবজি একটু অল্প, ওই গাজর, একটু বরবটি, একটু টমেটো, ওই বাটারের মধ্যেই দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ওতেই অনেক স্বাদ হয়েছে। কারণ আজকে তো আমাদের ভেজ, না তো পেঁয়াজ দিতাম, আলু নিয়েছিলাম কিন্তু সময় ছিল না, কেননা ওর স্কুল না, গাড়ি চলে আসবে, পুলকার চলে আসবে, ওর জন্য আমার সময় ছিল না যে অত তুরজুত করে করি আর কি। সর্ষে ফোড়ন টোড়ন দিন, ওসব কিচ্ছু ফোড়ন দিইনি আজকে। সর্ষে, কারি পাতা ফোড়ন, শুকনো লঙ্কা দিলে আরও স্বাদ হয়, কিন্তু আমার কাছে মানে দেরি হয়ে যাচ্ছিল। অন্যদিন করব, সব বার করে সুন্দর করে গুছিয়ে রাখবো, অন্যদিন করব, তাতে কি আছে, এটাই তো আর লাস্ট করছি না, এরপর আবার করব। কিন্তু খুব ভালো খেলাম, খুব সুস্বাদু খেলাম। আপনারাও এরকমভাবে করে খান, জানেন, খুব ভালো লাগবে আপনাদেরও। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা, মানে এখনকার মতন। খুব ভালো লাগলো আমার খেয়ে, এখনও এক বাটি আছে দেখবেন, এই যে ভেতরে রেখেছি, এখানে অনেক এখনও আছে, বলছি কটা আছে এখনও কাঁঠালের, 1 2 3 4, 4টে আছে এখনও, 4খানা কোয়া আছে, 4টে কোয়া আমি আর খেতে পারবো না, ওটা থাক, এটা আর খেতে পারছি না। তবে কাঁঠালের বিচি প্রচুর জমে গেছে, বলে নাকি কাঁঠালের বিচি নেই খুব সুন্দর তরকারি ফরকারি হয়, আমি কোনোদিনও করিনি কাঁঠালের বিচি দিয়ে তরকারি। হ্যাঁ, কাঁঠালের বিচি দিয়ে তরকারি, ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, ওই তো শুনি অনেকে করে ঠরে খায় ঠায়, আমি কোনোদিনও করিনি। যাই হোক, প্রচুর কাঁঠালের দানাও বেরিয়েছে, দেখা যাক এগুলো দিয়ে কী করি, ইচ্ছা হলে করবো, না তো ফেলে দেবো। তবে আজকের ব্রেকফাস্টটা দারুণ 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 করলাম, খুব ভালো লাগলো। আপনাদের বলতে তো পারি না যে আপনারা আসুন খেয়ে যান, এটা বোকামো কথা হবে, কারণ না আপনারা আসবেন, না এরম হবে, বোকা বোকা কথা বলে তো লাভ নেই। কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, বাড়িতে বানিয়ে খাবেন। আমি যেরকম খেলাম, প্রথমে কড়াইতে না বেশ এতটা বাটার দেবেন, প্রথমে সুজিটা ভেজে রাখবেন, বাটার দেবেন, তারপরে আপনার যা যা সবজি দেওয়ার যেটুকু অল্প, আমি তো অল্পই দিয়েছি, যে সবজিটা দেবেন। তার আগে কিন্তু ওই সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা আর কারি পাতা ফোড়নটা দেবেন। আমার এগুলো দেওয়া হয়নি আজকে, কিচ্ছু ফোড়ন দেওয়া হয়নি, বাটারটাই তো বেশি করে দিয়েছি, ওটাই সবজিটা দিয়ে, তারপরে গোলমরিচের গুঁড়ো দেবেন, আদা কুচো দেবেন, আদা ওই গ্রেটারে একটু গ্রেট করে দিয়ে দেবেন আদা, তারপরে একটু ফুটতে দেবেন, টমেটোগুলো একটু কিউব কিউব ডুবো ডুবো করবে, একটু হালকা একটু ফুটলে একটু নুন দিয়ে দেবেন, ফুটলে তারপরে সুজিটা দেবেন, জলটা পরিমাণ মতো দেবেন, ভালো করে করবেন। তারপরে গোলমরিচের গুঁড়ো একটু দেবেন, যদি আপনারা কাঁচা লঙ্কা কুচি খান কাঁচা লঙ্কা কুচি দেবেন, ভালো করে নাড়াবেন, নাড়াবার সময় আবার এতটা বাটার দিয়ে দেবেন, তারপরে একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিয়ে দেবেন, তারপরে গরম গরম পরিবেশন করবেন আচারের সাথে, আমের আচার, বা আপনি যদি মিক্সড আচার খান তার সাথে, বা আমের আচারের সাথে, অপূর্ব লাগে। তারপরে কাঁঠাল খাবেন, এরকম খোঁজা কাঁঠাল যেরকম আমি খেলাম, দারুণ। ঠিক আছে বন্ধুরা, রাখি, বাই বাই, আবার আরেকটা ব্রেকফাস্ট নিয়ে আসবো, আপনাদের দেখাবো। ঠিক আছে, আজকের মতন, এখনকার মতন বিদায় নিচ্ছি বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন, ভালোবেসে যাবেন। অনেক অনেক ধন্যবাদ, রাখলাম।